বসো মোনা, বসো। দেখো, তোমার ফেভারিট ছানা বড়া। কেউ ফোন করেছিল কি? হ্যাঁ, নীরু কাকা। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। আমাদের মধুচন্দ্রিমা এমন হবে যা কেউ কোনোদিন ভাবতে পারবে না। সুন্দর ও তৃপ্তিরও অবসাদ নেই, যতই দেখো না কেন লাগেছি নতুনই। আজ আমি উপলব্ধি করতে পেরেছি মোনা, কিসের জন্য ভগবান আমাদের এই দুই শরীরকে আজ পর্যন্ত আলাদা করে রেখেছে। কারণ প্রথমবারের জন্য এই স্বর্গ, এই মর্ত, এই আকাশ, পাতাল, জল, স্থল সবাই দেখবে কালিদাসের এই মহা মধুচন্দ্রিমা। জানি বট গাছের ঝুড়ি মাটিতে নামলে মাটি আস্তে আস্তে ফেটে তাকে জায়গা দিয়ে দেয়। আজকে সাবিত্রী অমাবস্যা। স্বামীর দীর্ঘ জীবন কামনা করার জন্য স্ত্রীরা ব্রত রাখে। তবে তুমি আমাকে পুজো করার জন্য একটুও সময় দাওনি। প্লিজ, তোমার আমি পায়ে পড়ছি, এই পবিত্র দিনে আমাকে অপবিত্র করে দিও না প্লিজ। পবিত্র, অপবিত্র, পুজো, পার্বণ, রীতি, নীতি, ধর্ম, অধর্ম এসব মিথ্যে কথা, মন গড়া কথা। দুনিয়ার চোখে নিজেকে সত্যি বলে প্রমাণিত করার জন্য মেয়েদের এক একটা বাহানা। জীবন ভোর একজন স্ত্রী তার স্বামীর জন্য, তার বাচ্চার জন্য, তার দেওর ও ননদের জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য নিজেকে কষ্ট দিয়ে যে ত্যাগ করে, যদি সেখানে ছলনাও থাকে, তথাপি তাকে অসতী বলার অধিকার কারণ নেই। বাহ, আমার সাহিত্যের চিন্তা তোমাকেও আক্রান্ত করলো মোনা। কিন্তু সাহিত্য শৃঙ্গার বিনা অধুরা। মনে রেখো মোনা, এই কালিদাসের কবিতার ছন্দটা একটু আলাদা। আমাকে বলাৎকার করতে বাধ্য করো না। তোমাকে 10 মিনিট সময় দিলাম, নিজেকে প্রস্তুত করো। মোনা, 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 আমি সাহিত্যের থেকে ওকে বেশি ভালোবাসতাম, কিন্তু ও আমাকে নামমাত্র ভালোবাসত। ও কেবলমাত্র আমার পত্নী ছিল না, ও ছিল আমার সাহিত্যের উৎগাতা। আপনি বুঝতেই পারছেন আমি সম্পূর্ণ না। শালা, বেশি কাই করবি তো। বুঝলেন কালিদাস বাবু, সাহিত্য আমি একটু উইক, পুলিশ তো, সেই জন্য সংস্কৃতটা ফটাফট বেরিয়ে যায়। মাইন্ড করবেন না। হ্যাঁ কালিদাস বাবু, আমাকে একটু সিধা সিধা সরল ভাষায় বুঝিয়ে বলুন তো, ঘটনাটা কি ঘটেছিল? বিবাহের কিছুদিন পরে আমি আমার পত্নীকে নিয়ে সুনীল বিস্তীর্ণ জলরাশিতে আমার বৈবাহিক আনন্দের জন্য গিয়েছিলাম। আমি কি জানতাম অমাবস্যার অন্ধকার আমার জীবনকে এরকম কবলিত করবে বলে? আমার চোখের সামনে বিস্তীর্ণ জলরাশিতে বিলীন হয়ে গেল।
কালিদাস বাবু, আপনি কবিতার সাথে ভালো গল্পও লিখতে পারেন, তাই না? ঘটনাটা হলো, সেদিন ড্রাইভার ছিল অথচ আপনি নেননি, নিজেই বোটটা চালিয়ে মাঝ সমুদ্রে চলে গেলেন, আর সেই সুযোগে তাকে মেরে জলে ফেলে দিলেন। ভাবলেন কেউ জানতে পারবে না। কালিদাস বাবু, মৃত্যুর কারণ যাই হোক না কেন, কনসিকোয়েন্সটা কিন্তু ভারী খারাপ। আমার কথার সত্যতাটা উপলব্ধি করুন স্যার। সত্য, ধর্ম আর অহিংসার পূজারী মোহনদাস করমচাঁদ গান্ধী একবার বলেছিলেন, খারাপ কথা শুনবে না, খারাপ কিছু দেখবে না, বা খারাপ কথা বলবে না। আমাদের বড়বাবু পরম ভক্ত, সেই জন্য নিজের নাম পদবি চেঞ্জ করে মোহনদাস রেখেছেন। আর স্যার পুরোপুরি কন্ট্রোলে। বুঝলেন কালিদাস বাবু, এটা একটা বড় সাংঘাতিক কেস। তাছাড়া আপনার নাম জানতে পারলে মিডিয়াওয়ালা আপনার পেছনে লাগবে, ইনভেস্টিগেশন হবে, পুলিশ হাত ধুয়ে পেছনে পড়বে। হ্যাঁ, তাছাড়া নতুন নতুন বিয়ে হয়েছে বললে এ তো আরো সাংঘাতিক, মহিলা কমিশনও ছাড়বে না। হ্যাঁ, আপনার আর কি আছে, কবিতা লেখার কথা ঘরে বসে লিখছিলেন, এবার জেলে বসে লিখবেন। কত? 10 লক্ষ। আমি 15 দেব। আরে চান রে! হ্যাঁ, এমনও তো হতে পারে আপনি প্রকৃত স্ত্রীকে খুব ভালোবাসতেন, প্রকৃতির রূপ দেখতে দেখতে হাবুডুবু খেয়ে সে হয়তো নিজে সৌন্দর্যে আত্মহারা হয়ে পড়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেললো, আর সমুদ্রে পড়ে গেল, মরে গেল। ও তো সাঁতার কাটতে জানে না, না? হ্যাঁ, এটা একটা অপমৃত্যুর কেস হতে পারে বটে। কালিদাস বাবু, আপনি একটা কাজ করুন, আপনার স্ত্রীর মৃত্যুকে নিয়ে একটা সুন্দর কবিতা লিখে ফেলুন তো, মিডিয়াওয়ালাদের জন্য। একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না তো? যদি 15ই দিতে পারেন তাহলে 2-3 লাখ বাড়ালে ক্ষতি কি? হ্যাঁ, ঠিক আছে, সন্ধ্যাবেলায় আসবো। স্যার অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু স্যার ডেড বডিটা পেলাম না। আপনিও না সুবোধ বাবু, আরে ডেড বডিটা পাওয়া গেলে কি হবে? হ্যাঁ, আপনার মাইনে কি বেড়ে যাবে? বসুন বসুন, বাদাম খান। হ্যাঁ, আচ্ছা, এটা কি বলতো? বলেছি না দাসবাবু বলে ডাকবি না, বাবা বলে ডাকবি, খালি দাসবাবু। না না না, আর দাসবাবু বলে ডাকবি না। তাহলে আমি কেন প্রজাপতির মতো দেখছি? মেসোমশাই আগে শুনুন তো। বেঁচে থাকে, আমার সব শেষ হয়ে গেছে। মেসোমশাই, আমি আর বাঁচতে চাই না। শুনুন তো মেসোমশাই, মোনা বেঁচে আছে। বেঁচে আছে মোনা। আমাকে বলাৎকার করতে বাধ্য করো না। তোমাকে 10 মিনিট সময় দিলাম। মোনা! Look!